সবাইকে আজ আমি বানাবো, চলুন আরেকটি নতুন রেসিপি। আজ আমি বানাবো মুড়ি ঘন্ট। আমার কাতলা মাছের যে রেসিপিটি করেছিলাম, সেই কাতলা মাছের মাথাটি ফ্রিজে পড়েছিল। চলুন আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে দেখাবো। প্রথমে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা কড়াইয়ের মধ্যে আমি নেড়ে নিচ্ছি। এই দেখুন, নেড়ে নিলে একটু ভালো হয়, তাহলে ডালটা খুব একটা পুরোপুরি ঘাঁটা হয়ে যাবে না তরকারিটার মধ্যে। আমার ডালটা প্রায় নাড়া হয়ে গিয়েছে, জলটা শুকিয়ে এসেছে। আমি ডালটা ধুয়ে নিয়েছিলাম, আমি ডালটা তুলে রেখে দিলাম। দেখুন, এবার কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দেখুন, এবারে আমি মুড়ি ঘন্টতে আলু দেব। আলু ছোট ছোট করে আমি কুচিয়ে রেখেছিলাম। আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি একটু ভেজে নেব। পরিমাণ মতো আলুর মাপে আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। দেখুন, এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুটা যাতে সেদ্ধ হয় চাপা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। যেহেতু আলুটা একদম শুকনো শুকনো ভাব দেখাচ্ছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর আমি আসছি, দেখুন আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা নিচে লাগতে শুরু হয়ে গিয়েছিল, দেখুন লাল লাল হয়ে গিয়েছে। সেদ্ধ হয়েছে কিনা আমি খুন্তিতে করে কেটে দেখে নিচ্ছি। হয়ে গিয়েছে, আমি আলুটা নামিয়ে দিয়েছি। এবার তরকারিটা আমি করে নেব, মুড়ি ঘন্টটা করব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা এলাচ, একটা গোটা শুকনো লঙ্কা আর দুটো লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ওইগুলো লাল লাল হয়ে গেলে এবার আমি দেখুন একটু জল দিয়ে দিলাম, যাতে ওই মশলাগুলো, গোটা মশলাগুলো একটু ভালোভাবে ওর সেদ্ধ হয়ে স্বাদটা যেন ভালোভাবে বেরিয়ে আসে, তাহলে ভালোভাবে স্বাদটা তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়, যাতে ডালা ডালা ভাব না থাকে। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ওই মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ। এবার আমি এখানে টমেটো কুচি রেখেছি আর কাঁচা লঙ্কা কুচি। আমি এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি দুভাগ করে কেটে রেখেছি। আপনারা আপনাদের ঝাল মতো পরিমাণ মতো দেবেন। লঙ্কাগুলো দেওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা ভালোভাবে তরকারির মধ্যে, দেখুন আমি এবারে টমেটোগুলো এই তরকারির মধ্যে ঘেঁটে দিচ্ছি। নাহলে গোটা গোটা থাকলে ভালো লাগবে না। এবারে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি ওই মশলার সাথে দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা আলুটার সাথে ভালোভাবে মাখা মাখা হয়ে গিয়েছে, শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। এবার আমি যে ডালটা আমি ভেজে রেখেছিলাম, কড়াইয়ে একটু নাড়াচাড়া করে রেখেছিলাম, সেই ডালটা আমি ওই মশলাটার সাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব ডালটা দিয়ে।
এই যে আমার কাতলা মাছের মাথাগুলো আমি ভালোভাবে ভেজে রেখেছি। আপনারা কাতলা মাছের মাথাগুলো তরকারিতে দেওয়ার আগে ভেঙে নিতে পারেন। আমি ভাঙিনি, আমি একবারে কড়াইয়ের মধ্যেই ভেঙে নেব। আমি কড়াইয়ের মধ্যে দেখুন ভেঙে নিয়েছি। আগে থেকে ভেঙে রাখার আমার প্রয়োজন মনে হয়নি, আমি কড়াইয়ে একদম ডাইরেক্ট ভেঙে নিয়েছি। এবারে আমি দেখুন এক বাটি জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব তরকারির মাপে। দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে। আমি তরকারিটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে ফুটলে ওর যে গন্ধটা তাহলে বেরিয়ে যাবে না, তাহলে গন্ধটা ভিতরেই থাকবে, তরকারিটার টেস্ট ভালো হবে। কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে দেখি, দেখুন অনেকটা গাঢ় গাঢ় ভাব দেখাচ্ছে। দেখুন ডালগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, ওই জন্য একটু তরকারিটা ঝোলটা টেনে নিয়েছে। দেখুন আবারও আমি চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি চাপা খুলে আবারও দেখছি, ডালটা যতক্ষণ না একটু ভালোভাবে সেদ্ধ হচ্ছে আমি চাপা দিয়ে দিয়ে এইভাবে তরকারিটা আমি করে নেব। দেখুন নেড়ে দেখছি যে তরকারিটা নিচে লেগে গিয়েছে কিনা বা ডালটা সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে। আমার তরকারি হয়ে গিয়েছে, দেখুন আমি ঢেলে নিয়েছি আরেকটি পাত্রে। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন, কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। টাটা।